হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ধ্রুবর কেক কাটার মধ্য দিয়েই এই ব্লগটা শুরু করছি। এর আগের ব্লগে তো তোমরা দেখেছোই ধ্রুবর আশীর্বাদ করব। আর আজকে হচ্ছে ধ্রুবর মেনুতে কী কী ছিল, এটা হচ্ছে ধ্রুবর এবারে বার্থডে মেনু কার্ড। আর আমাদের ডিনারের আয়োজন হয়ে গেছে সব, আর গেস্টরাও চলে এসেছে অলরেডি। গেস্টরা ডিনারে বসেও গেছে। তো যারা সবাইকে বসে দিয়েছে। আর এখানে কেকটাও প্রায় পিস পিস করা হয়ে গেছে। এ হচ্ছে বিতান, ওর কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি গেস্টরাও চলে এসেছে। নিকি, পূজা, তোমরা অবশ্যই আমার ব্লগে এদেরকে এর আগেও দেখেছো। তো আদার্স কি বলো তো, যে যখনই আসছে তাকে তখনই খাবারের জন্য বসিয়ে দিচ্ছি, কিছুই করার নেই, যেহেতু আমার স্পেসটা ছোট। সো যাতে বেশি তাড়াহুড়ো না লাগে এর জন্য। আর সবচেয়ে ভালো হয়েছে সবাই একবারে আসেও নি, গ্যাপে গ্যাপে এসেছে। এখানে দেখো সব আমাদের পাড়ার বাচ্চারা, ওরা বসে সবাই মিলে কথা বলছে, আনন্দ করছে। তো গাইস, এদিকে যারা এসেছে ওরা কেক খাচ্ছে এখন। আর এদিকে আমাদের নিকি, পূজা, ওরাও কাজে লেগে পড়েছে। ওদেরকে আগেই বলে দিয়েছি, যেহেতু আমাদের লোকও কম, সো ওদেরকে বলেছি তোমরা কেক আর কোকটা দিবে। আর ওরা এসে দেখো সাথে সাথেই কাজে লেগে পড়েছে। আর ধ্রুবর ম্যামও কিন্তু বাদ যায়নি, সেও কিন্তু ওই লালমাদের ঘরে বসে ছদ্দির সাথে তোমার কি বলে পার্সেল করছে। তো মাসি, ছদ্দি, বাদ বাকি সবাই করছে। আর এখানে পাড়ার লোকরাও চলে এসেছে, কিন্তু কি বলো তো, ওদেরকে আমি সময় দিতে পারছি না, এতটাই ব্যস্ত। ধ্রুবর পাপা আবার পার্সেল দিতে যাচ্ছে যাদেরকে দেওয়ার, আমি আবার এইদিকে সবাইকে খাবার সার্ভ করছি। ওদের সাথে একটুও কথা বলার সময় পাইনি। তো কিছু করার নেই আসলে। তোমরা যারা বাড়িতে অনুষ্ঠান করো তারা জানো যে বাড়িতে কীভাবে সব কিছু ম্যানেজ করতে হয়। আর যাদের কেউ নেই, একা একা সব কিছু করতে হয়, সো তাদের ক্ষেত্রে এমনই হয়। তো এইদিকে দেখো ওরা এখানে বসে আছে। আর বাদ বাকি তোমার এই দেখো, ওরা আবার তাতুইকে সাথে নিয়ে বসে পড়েছে কাজের ফাঁকে। সব কথার অ্যান্সার জানি, এই তো এই বাড়িটাকে খুব কষ্ট করে ভাইকে, খুব হিম্মত জুটিয়ে ভাইকে রিলায়েন্সে পারফর্ম করেছি। ওই যা বাবা এর কর, ওই যা বাবা এর কর মেদাও করে থেকে করো, এই দিক থেকে করো। তো এইদিকে ধ্রুবর বাবা খাবার সার্ভ করছে, কারণ আমি আবার অন্যদিকে বিজি, অন্য ঘরে আমি আবার খাবারের ব্যবস্থা করেছি। তো দুটো জায়গাতেই করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কাউকে এসে আর বসে থাকতে না হয়। সো এভাবে সবাই মিলেই হাতে হাতে কাজ করছি যাতে আমাদের পুরো বার্থডের সব কিছুই ভালো মতো কমপ্লিট হয়। আর আশা করছি আমাদের খাবারও গেস্টদের ভালো লাগছে। দেখো এখানে আমিও চলে এসেছি ওদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু বাদ পড়ে গেছিলো, এখন আবার সেটা নিয়ে এসেছি। তো আমার সেরকম ভালোভাবে কোনো ভিডিওই নেই। 7 পিস রোস্ট নিকি, আর প্রিয়াঙ্কা পূজা হলো মোটামুটি ভাবে 3-4 পিস খেয়েছে। আরো খাবো। হ্যাঁ, আর টু বি কন্টিনিউ। চাপো, তুই আর খাস না, এরপরে ফেটে যাবি, তোর প্রজাপতি উড়ে যাবে। ফাইলটা শুরু করে দে, ফাইলটা এবে এই কেক সাবধান একেবারে। আমি টেলিগ্রাম থেকে করি। বাবা পাঠান আমাকে। আমি যেরকম 149 এর রিচার্জটা অনলি 69 রুপিসে করেছি। দুগো হাঁপিয়ে গেছো, পা ব্যথা করছে। সেটা ওটাই পেয়ে যাই আমি টেলিগ্রাম থেকে। আমি কিছু বলেছি বলেছো তো, আমিও শুনেছি। এই এতগুলো মাংস নিকিকে একবার দেখাও। ঠিক আবে একবার আরো হাই, কি বলছি আগে বারে না এটা নতুন, এটা পরশু দিন আনা হয়েছে। এটা কি বুড়ো একটু এই দুজন হচ্ছে আমাদের লাস্ট গেস্ট। আর সব কিছুই সবাই এসেছে যাদেরকে আমরা ইনভাইট করেছি, শুধু দুজনই আসতে পারেনি। তো তারা ফোন করেছিল, তারা একটু বাইরে আছে। তো দুজন না, তিনজন আসতে পারেনি, ধ্রুবর পাপার দুটো ফ্রেন্ড আর আমাদের পাড়ার একজন। সো মোট তিনজন আসতে পারে। তো আমাদের গেস্ট যারা ছিল মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর কি বলো তো গাইস, খাবার অনেক রয়ে গেছে, অনেক খাবার রয়ে গেছে। কিছু লোক আসেও নি। দেখো এখানটায়
ভেজিটেবল রয়েছে, মানে 64 এর মধ্যে আসছে হলো 52। তারপরে তোমার পায়েসটা অনেকটা রয়ে গেছে, চাটনি মানে কোনোটাই তোমারই নেই। আর এই দেখো ফ্রাইড রাইস, আর মিষ্টি বলতে পারো পুরো একটা ধরা রয়েছে, পুরো মিষ্টিটা ধরার আছে। আর কোল্ড ড্রিঙ্ক আছে দুটো। কিন্তু অলরেডি এখন তো আমরা খাবো, তাই না? এখন আমরা খাবো। আমরা খাওয়ার পর দেখাবো তোমাদের কতটা রয়ে গেল। আরেকটা ব্যাগ কে দিয়েছি? ওই যে ভারতীয় আমকে ভারতীয় আম ঢোকে ভাতের বউ, ওরা কি দিছে? ওরা ব্যাগ দিছে? ও ব্যাগ। তো গাইস এখন আমরা রাতে ডিনার করছি, শেষ মোটামুটি আমাদের বার্থডে সব প্রোগ্রাম। তো সাথে আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।